টাঙ্গাইলের গাংনী উপজেলার প্রত্যন্ত রামনগর গ্রামের এক জরাজীর্ণ কুঁড়েঘর থেকে প্রতিদিন ভেসে আসে এক অবুঝ শিশুর বুকফাটা কান্নার আওয়াজ। 2 বছর আগে যখন মিল্টন হোসেন ও ববিতা খাতুনের কোল আলো করে ফুটফুটে ইসমাইল জন্ম নিয়েছিল, তখন অভাবের সংসারেও আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্য তাদের ওপর এক নির্মম পরিহাস করেছে। জন্মের কিছুদিন পরই কালবৈশাখী ঝড়ের মতো পরিবারটির ওপর নেমে আসে ভয়াবহ বিপর্যয়। চিকিৎসকদের কঠিন এক পরীক্ষায় ধরা পড়ে এই একরত্তি শিশুটি আসলে জন্মগত হৃদরোগে আক্রান্ত। যে বয়সে ইসমাইলের সারা বাড়ি মাতিয়ে হাসি মুখে ঘুরে বেড়ানোর কথা, সেই বয়সে সে প্রতিনিয়ত লড়াই করছে মৃত্যুর সাথে। তার প্রতিটি নিঃশ্বাস এখন এক তীব্র যন্ত্রণার নাম। অভাবী বাবা, নিজের কোনো জমি নেই, অন্যের জমিতে হাড় ভাঙা খাটুনি খেটে বর্গা চাষ করে কোনো মতে দুমুঠো অন্ন সংস্থান করেন। কলিজার টুকরো সন্তানের জীবন বাঁচাতে এই অসহায় বাবা মা ইতোমধ্যে তাদের জীবনের সবটুকু সঞ্চয়, এমনকি শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছেন। বিগত 2 বছরে এই নিষ্পাপ শিশুর চিকিৎসার পেছনে নিঃশেষ হয়ে গেছে প্রায় 5 লাখ টাকা। বর্তমানে প্রতি মাসে ওষুধের খরচ এবং হাসপাতালে যাওয়া আসার পেছনে যে হাজার হাজার টাকার প্রয়োজন, তা জোগাড় করার মতো আর কোনো পথ এই পরিবারের অবশিষ্ট নেই। এক চরম বুকফাটা হাহাকার আর তীব্র অর্থ সংকটে পড়ে গত দীর্ঘ 6টি মাস ধরে বন্ধ রয়েছে শিশুটির অতি জরুরি চিকিৎসা। টাকার অভাবে চোখের সামনে নিজের কলিজার টুকরোকে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছেন এক অভাগা মা বাবা। প্রতিদিন যখন ইসমাইল ব্যথায় ছটফট করে, তখন মায়ের বুক ফেটে যায় গভীর আর্তনাদে। 2 বছর 7 মাস চলছে। জন্মের পর থেকে যেদিন আমার বাচ্চার বয়স 7 দিন, ওই দিন থেকে অত্যন্ত কান্নাকাটি করতো। বাচ্চা শ্বাসকষ্টর সমস্যা আর হয়েছে এই পেটের এই সাইডে এখানে দেখেন এবার পুরা খুনন হয়ে যায়। যখন পেট খুনন হয়ে যায় তখন ছেলে আরো বেশি হয়েছে করে উত্তেজিত হয়, কান্নাকাটি করে, আর শ্বাসকষ্ট, তখন শ্বাস ফেলতেই পারে না, মানে নিঃশ্বাস নিতে পারে না। অশ্রুসিক্ত চোখে দুহাত জোর করে বাবা মিল্টন হোসেন বলেন, সংসার চালাবো নাকি ছেলের ওষুধ কিনবো, নিজের বলে তো আর কিছুই বাকি নেই। চোখের সামনে কলিজার টুকরোটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু টাকার অভাবে কিচ্ছু করতে পারছি না। সমাজের দয়াশীল মানুষেরা যদি একটু দয়া করেন, তবেই হয়তো আমার বাজানটা বেঁচে থাকবে। ডাক্তার বলে যে চিকিৎসা করতে থাকেন, আপনি আল্লাহ পাক তাকাইতে আপনার ছেলে ভালো হবে। ছেলের পিছনে আমার নিম্ন 5 লক্ষ টাকা ফুরিয়ে গেছে। এক চিকিৎসা করেই যাইতে হবে, যার দিন ওর গায়ে বল থাকবে। আর 6 মাস ডাক্তারের কাছে গিয়েছি, ওই 3 মাস পর পর যাইতে হয়, ডাক্তারের সাথে দেখা করতে হয়, ওষুধ পানি নিয়ে আসতে হয়, ঢাকায় যাইতে হয়, তার কত খরচ হয়, কিভাবে যাব। এই জন্য অভাবের কারণে যাইতে পারিনি। ছেলে নিয়ে সমস্যা, নিজের সংসারে টান পাড়, টাকা পয়সা টান পাড়, খাওয়া দাওয়ার সমস্যা। ইসমাইলও অন্য সব শিশুর মতো সুস্থ হয়ে সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। সেও চায় তার বাবা মায়ের কোলে মাথা রেখে হাসতে। আমাদের সামান্য সহানুভূতি, এক মুঠো ভালোবাসা আর একটু আর্থিক সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি নিষ্পাপ শিশুর জীবন এবং একটি পরিবারের হারিয়ে যাওয়া মুখের হাসি।